হ্যালো এভরিওয়ান, আরও একটি মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আর আজকের ব্লগটি থাকছে অনেকটাই স্পেশাল। আকাশে প্রচণ্ড মেঘ ছিল, তারপরে বাবার বাড়িতে যাওয়ার জন্য অনেকটাই এক্সাইটেড ছিলাম আমি। সকালবেলা রেডি হয়ে আমরা ঘাটে চলে গিয়েছিলাম। ওখানে নদীর উত্তাল ঢেউ দেখে মনের মাঝে কিছুটা ভীতি কাজ করছিল। তারপরেও ভয়কে জয় করে আমরা বাড়িতে চলে গিয়েছিলাম। আর বাড়িতে যাওয়ার পরে রেস্ট নিয়ে তারপরের দিন আমরা চলে গিয়েছিলাম অনুকূল ঠাকুরের আশ্রমে। অনুকূল ঠাকুরের আশ্রম আমাদের বাড়ি থেকে দূরত্ব অনেকটাই কম, আর তার পাশেই ছিল পাগলা গারদ। দূরত্ব কম থাকলেও আমাদের বেশিরভাগ যাওয়া হয় না অনুকূল ঠাকুরের আশ্রমে। বিশাল এরিয়া জুড়ে ছিল অনুকূল ঠাকুরের আশ্রমটা। তোমরা যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে। আমরা যেহেতু দুপুরে গিয়েছিলাম আর তাই অন্য প্রসাদের ব্যবস্থা ছিল, আমরা ওখানে গিয়ে প্রসাদ গ্রহণ করেছিলাম। অনেক মজা হয়েছিল। প্রসাদটা ছিল ডাল, রসা আর ছিল আলু ভাজি। আমরা প্রসাদ গ্রহণ করে তারপর চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। চারিপাশে অনেকটাই সুন্দর ছিল। যখন অনুকূল আশ্রমে অনুষ্ঠান হয় তখন অনেক মানুষের সমাগম হয়, আর দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আমরা যখনই বের হব তখনই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম শ্রী শ্রী জয়কালীবাড়ি মন্দিরে। এটা পাবনাতে অবস্থিত। বৃষ্টিতে ভিজেই আমরা জয়কালীবাড়ি মন্দিরে মাকে দর্শন করেছি। আরও বাবার বাড়িতে গিয়ে কি করলাম তার নেক্সট ভিডিওতে দেখাবো। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।